हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आज के चले एसेছি পানিহাটি ইস্কনে। আজকে বিরাট বড় একটি উৎসব রয়েছে পানিহাটি ইস্কনে। আজকে বিশ্বের যত ইস্কনের মন্দির আছে সব মন্দিরেই বিরাট বড় করে অনুষ্ঠান হচ্ছে। আজকে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শিষ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব মহোৎসব। আজকে ৭৬তম আবির্ভাব তিথি। প্রতি বছর এই দিনে প্রতিটা ইস্কন মন্দিরে বিরাট আড়ম্বর সহকারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে। প্রতিটা মন্দিরে ভিড় হয়, দূর দূর থেকে প্রচুর ভক্তরা আসেন। বিশেষ করে মায়াপুরে বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে আজকে। প্রচুর ভক্তরা এসেছেন মায়াপুরে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে আজকের দিনে। আজকে আমি এসেছি পানিহাটিতে। এখানে আপনারা গুরু মহারাজের অভিষেক দর্শন করতে পারবেন। এখানে গুরু মহারাজের আরতি দর্শন করবেন আপনারা। আর একটু পরেই এখানে গুরু মহারাজের অভিষেক শুরু হবে। এখানে বিরাট অনুষ্ঠান সহকারে অভিষেকের আয়োজন করা হয়েছে। এখানে এই পানিহাটি ইস্কন মন্দিরেও দূর দূর থেকে প্রচুর ভক্তরা এসেছেন এই উৎসবে অংশগ্রহণ করতে। কিছুক্ষণ পরেই শুরু হবে অভিষেক। অভিষেকের পরে এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে। আজকে এই বিশেষ অনুষ্ঠানে প্রায় ১০০ রকমেরও বেশি প্রসাদ দিয়ে ভগবানকে এবং গুরু মহারাজকে ভোগ দেওয়া হবে। আজকে মহারাজের এই জন্মতিথিতে কেকের আয়োজন করা হয়েছে। এখানে কেক কাটা হবে। ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন প্রভু আমাদের কিছু প্রবচন দিচ্ছেন গুরু মহারাজের সম্পর্কে। গুরুবর্গ ইস্কনের আচার্যবর্গ যারাই রয়েছেন বা ছিলেন, প্রত্যেকে তিল করে পরিশ্রম করে তারাই মায়াপুরকে গড়েছে। আজকে মায়াপুর অনেকে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে মায়াপুর কত সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, আমি যখন মায়াপুরে এসেছি খালি কি দেখেছি, লং বিল্ডিং আর লোটাস পঞ্চ, আর ওই দিকে কাজটা চালু হয়েছে কি বলে গদাভবন, আর এদিকে ঈশ্বর উদ্যান, গীতা ভবন, সেদিনকেরা হলো এইসব। তারপরে গোশালায় যেতে দুটো তিনটে বিল্ডিং হয়েছে, স্মৃতি ভবন, তারপর বৈষ্ণব একাডেমি, সেদিনকেরা হলো ১০-১৫ বছর হয়েছে, ১৫-২০ বছর হয়েছে। আগে মায়াপুরে এত বিল্ডিং কিছুই ছিল না। সব মহারাজের অবদান। উনি যেরম বলেন ঠিক সেরকমই হয়। তবে সব থেকে ওনার প্রিয় যারা প্রচার, যারা ওনার প্রিয় কাছের মানুষ হচ্ছে যারা প্রচার করে, জ্ঞানতন প্রকার প্রভুপাদ করছে, যে করেই হোক না কেন একটা বই খুলে দাও, সে ৫ টাকা দামের হোক, ২ টাকা দামের হোক, ২০ টাকা দামের হোক, ওই বইটা পড়ে সে ভক্ত হতে পারে। আমার কথা শুনে সে কত সময় থাকবে, তার বইটা পড়লে। তার গুরু মহারাজের মূল কথা যেখানেই যাই করুক না কেন, বুক ডিস্ট্রিবিউশন। যেমন নাম হট্টে আগে হতো, প্যান্ডেল প্রোগ্রাম হতো নাম হট্টে। আপনারা কয়জন দেখেছেন আমি জানি না, এখন তো বন্ধই হয়ে গেছে। নাম হট্টে প্যান্ডেল প্রোগ্রামে এত লোক হতো যে আমাদের এই যে মহারাজ রয়েছেন ভক্তি সার গোবিন্দানন্দ স্বামী মহারাজ, উনি মহাপ্রভুর অভিনয় করতেন। এরকম হাত তুলে দুটে দাঁড়িয়ে থাকলে, চোখে পলক না পড়লে মনে হবে না যে ওটা একটা স্ট্যাচু দাঁড়িয়েছে না মানুষ দাঁড়িয়ে আছে। ওই মহারাজ যখন বক্তৃতা দিয়ে শেষ করবে, উনি বলতেন এখন আমাদের যে কোনো একটা নাটকের পালা থাকতো, নদের নিমাই, তারপরে আরো বিভিন্ন রকমের বিভিন্ন বছরে এক একটা করেই হতো। এখন আর এই সমস্ত হয়। তো উনি ওই প্রচার করে তো দেখা গেল পরের দিন কোন একটা দেশে চলে গেছে প্রচার করতে, সেখান থেকে একদিন প্রচারের পরের দিন আবার ওই নামটা এসে প্রচার করছে। তার মানে ৬ মাস উনি প্লেনে পড়ে থাকে আর ৬ মাস মাটিতে থাকে। মানে এমন প্রচারের মানে ওনার অ্যাক্টিভিটিস, প্রত্যেকে ডেকে খোঁজ নাও, খোঁজ নাও। হ্যাঁ, যেমন একবার গাড়িতে আমি ফার্স্ট হয়েছি, TSKP2, আমার জন্য ঘড়ি নিয়ে এসছে। আমি
এখন অভিষেকের সরঞ্জাম সব ব্যবস্থা করা হচ্ছে। এখানে এখন অভিষেক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয়েছেন মন্দিরে। এখন অভিষেকের আগে মহারাজের আরতি করা হচ্ছে। এখানে প্রদীপ দিয়ে দীপ দিয়ে এখানে আরতি করা হচ্ছে। এখানে এখন এখানে অভিষেক শুরু হয়ে গেছে। ভক্তরা একে একে অভিষেক করছেন গুরু মহারাজের চরণ কমলে। এখানে গুরু মহারাজের একটি চরণ পাদুকা রাখা আছে, তার মধ্যেই ভক্তরা অভিষেক করছেন। এখানে দুধ, দই, ঘি, ডাবের জল, নানা রকম ফলের শরবত দিয়ে এখানে অভিষেক করা হচ্ছে। এই অভিষেকের চরণামৃত আবার ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। ভক্তরা এই চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করবেন, তারপরে প্রসাদ পাবেন।
অভিষেক হয়ে গেছে। সবার শেষে এখানে পুষ্প দিয়ে অভিষেক করা হবে। জায়গাটায় গুরু মহারাজকে ভোগ দেওয়া হবে, তার জন্য একটি চাদর দিয়ে জায়গাটা ঢেকে দেওয়া হচ্ছে।
विनायक राम सुंदर भगवान के लक्ष्मण सिंह এখন ভোগ দেওয়ার পরে গুরু মহারাজের যেসব শিষ্যরা রয়েছেন তারা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছেন গুরু মহারাজের উদ্দেশ্যে। এখানে নানা রকম ভোগ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিরাট ভোগের আয়োজন করা হয়েছে, এখানে প্রচুর আয়োজন। এখানে स्थापितं येन तदे अनन्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुत पदकमलं श्रीगुरुन् कृष्णवांश्च श्रीरूपं प्रजातं रघुनाथन्वितं सजीवं साद्वैतं सावधूतं हरिजनां सहितं कृष्ण चैतन्यदेवं श्री राधाकृष्णपादं ललिता श्री विशाखान्वितां च नमो ताई कृपा गौर कथा पुष्पांजलि समर्पयामि। सबाई आस्ते आस्ते गुरु महाराजेर चरणे पुष्प
भगवान जय। महाराज का केक कटिंग सेरेमनी। हरे कृष्ण कृष्णाय श्रीनाथे जय प्रसाद स्वामी এখানে ভগবানের ভোগ দেওয়া হয়েছে অনেক রকমের পদ। এখানে ভোগ দেওয়ার পরে আরতি হচ্ছে ভগবানের, আর এইদিকে গুরু মহারাজের আরতি করা হচ্ছে।
আশাশ্রয় উত্তাপা খাবা পাঠায় বাধাবি পূর্জা বন্দে শ্রী শরণ এখানে কেকও রয়েছে গুরু মহারাজের জন্য। এখন মহারাজের উদ্দেশ্যে কেক কাটা হচ্ছে। এখানে ভক্তেরা কেক কাটছেন। এখানে প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর লোক বসেছে। আজকে এখানে প্রসাদের কুপন মূল্য 100 টাকা করে, যেহেতু আজকে স্পেশাল প্রসাদ তার জন্য 100 টাকা করে। না হলে প্রতিদিন আপনারা 70 টাকায় এখানে প্রতিদিন প্রসাদ পাবেন। আমি কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রসাদের জন্য বুকিং করতে পারেন। প্রথমেই আমাদের ভগবানের প্রসাদ দেওয়া হলো, যেটি ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল, সেইটি সব একসাথে মিক্স করে এখানে দেওয়া হলো সব ভক্তদের মধ্যে। তারপরে দেওয়া হলো অন্ন, শাক এবং শুক্তো। এরপরে দেওয়া হলো বিনস, গাজর, মটরশুঁটি দিয়ে একটি সবজি ডাল। খুব সুন্দর প্রসাদ এখানকার, প্রতিটা খাবারই খুব টেস্ট এখানে। তারপরে দেওয়া হলো আলু আর ভেন্ডি দিয়ে একটি সবজি, আর তারপরে এলো আলু পটল পনিরের একটি সবজি। শেষ পাতে দেওয়া হলো চাটনি আর পান্তুয়া। প্রতিটা প্রসাদই এখানে খুব সুস্বাদু এবং আপনারা যতবার চাইবেন ততবারই দেওয়া হবে, কিন্তু এখানে প্রসাদ নষ্ট করবেন না, যতটা লাগবে ততটাই চেয়ে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।